আল্লাহ তাআলা কিন্তু নামাজ যেরকম ফরজ আমরা জানি না, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ, যাকাত, কোরআন পড়া ফরজ। কোরআনটা কেন পড়া শিখতে হবে আগে তো ওইটা জানার দরকার, নাহলে তো আগ্রহ থাকবে না। কোরআন আল্লাহ ফরজ করে দিয়েছেন, কোরআনটা সবার পড়তেই হবে, কারণ আল্লাহ আদেশ করছেন ইকরা। ইকরা কিন্তু আদেশ সূচক, আমরের সিগা। ওই যে সূরা আলাক ৯৬ নম্বর সূরা আলাক, উনিশটা আয়াতের এই সূরার ১ নম্বর আয়াত। আল্লাহ আদেশ করছে না ইকরা, করা ইয়াকরাউ, সেখান থেকে আসছে ইকরা। কিরাতুন, কেরাত আমরা বলি কেরাত, ইকরা এই ইকরা পড়ো, এটা কিন্তু আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা। এটা তো আল্লাহ আদেশ করছেন পড়ো, এরপরে আবার আল্লাহ আদেশ করছে, একেবারে ফরজ করে দিছে যে তোমাদের জন্য কোরআন কিন্তু একদম ফরজ করে দিলাম। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এটা তো জানেন বোধহয় না? ইন্নাল্লাযী ফারাদা ফরজ, এই যে ফরজ ফরজ, নিশ্চয়ই ইন্নাল্লাযী তিনি ফারাদা ফরজ করেছেন আলাইকাল কোরআন তোমার উপরে কোরআন। নবীরে বলছে তোমার উপরে কোরআন কিন্তু ফরজ, তাহলে আমাদের জন্য কি নফল? এই যে এটা আছে আপনার পাইবেন ২৮ নম্বর সূরা, সূরা কাসাস, কাসাসের ৮৫ নম্বর আয়াত, সূরা কাসাসের ৮৫ নম্বর আয়াত। ইন্নাল্লাযী নিশ্চয়ই তিনি ফারাদা ফরজ করেছেন আলাইকা তোমার প্রতি, তোমার উপরে, আল কোরআন এই কোরআনকে, আলাইকা কা মানে তুমি, তোমার, আলাই আলা মানে উপরে, ইন্না মানে নিশ্চয়ই। এগুলো পরে আরো ক্লিয়ার হয়ে যাবে, আপনারা পারেন দেখে আমি এখানে গেছি, নাহলে হরফে যাইতাম। হরফ তো সবাই চিনেন না? হ্যাঁ, এই জন্য যখন কোরআন নাজিল হয়েছে, জিবরিল আমিন যখন জিবরিল আলাইহিস সালাম নবীর উপরে কোরআন নিয়ে আসছেন, প্রথম 5টা আয়াত সূরা আলাকের, তখন নবী কিন্তু মনে করছে ভুলে যাব, তাড়াতাড়ি জিহ্বা নাড়াইছে। এই জন্য বলছে কোরআন শিখতে আসলে তাড়াহুড়া করতে না, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ কিন্তু ৭৫ নম্বর সূরা আল কিয়ামা এইটার মধ্যে 16 থেকে 19, 16, 17, 18, 19 রসুল্লে বলছেন। যখন নবীর কাছে জিবরিল আমিন আইসা আয়াত বলতেছে, তাড়াতাড়ি নবী যেমনি বলতেছে সেমনি সেও মুখস্থ করতেছে। লা তুহাররিক বিহি লিসানাকা, তোমার জিহ্বা এত দ্রুত নাড়াইও না, লিতাজালা বিহি, তাড়াতাড়ি এই ওহী আয়ত্ত করার জন্য এত দ্রুত তোমার জিহ্বা সঞ্চালন করো না, এত তাড়াতাড়ি জিহ্বা নাড়াইও না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, নিশ্চয়ই আমি তোমার দিলের ভিতরে এই কোরআন জমায়া দিব, তোমারে আমি এটা পাঠ করাইয়া নিব, আমি তো এটা তোমারে মুখস্থ করাইয়া ছাড়বো, তোমার দিলের ভিতরে দিয়ে দিব। কাজে ফাইজা, অতএব যখন ফাইজা করা আল কুরআনা ফাত্তাবি কুরআনাহু, যখন তোমার সামনে কোরআন পাঠ করাই আমি, তখন মনোযোগ দিয়া সেটা অনুসরণ করো। ফাত্তাবি, এর অনুসরণ করো, এটা শুনতে থাকো, তুমি মনোযোগ দিয়া শোনো, মনোযোগ, তাড়াহুড়া করো না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি তোমারে অতঃপর পুরাটাই আমি তোমারে ব্যাখ্যা করে দিব। এতগুলা কথা আল্লাহ বলছেন। এরপরে বলছে যে কোরআন যখন পড়বেন বা শিখবেন, এটা তো ফরজ, কিছু 2টা দোয়া সবাই শিখাই দেওয়া হয়েছে। ওই 2টা দোয়া এটা সবাই মুখস্থ করবেন, এটা পারেন।
এটা অবশ্যই সবাই পারেন আমি মনে করি। সূরা তাহা 20 নম্বর সূরা না? সূরা তাহা এই সূরার মধ্যে আছে আপনার 135টা আয়াত। ঠিক 114 নম্বর আয়াতে দেখবেন লেখা আছে, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। এখন লেখলেই বুঝবেন। রব্বি, ইয়া মানি তো আমার, রব্বি হে আমার রব, জিদনি, এই যে এটা কিন্তু যা, এটা র আর এটা ঝা, ঝা এটা কিন্তু ঝা, এইটা র এ জবর দিলেও কিন্তু র জবর রা হবে না, র। তাহলে রব্বি হে আমার রব, জিদনি এটা কিন্তু দাল, জিদনি এটা নুন, এটা তো জানেন না, এই যে নুন, এই যে ইয়া, হ্যাঁ না সবাই তো জানেন, নুন ইয়া একসাথে মিশাই দিছে, এই যে নুন, এই যে ইয়া, জেরের পরে জজমালা ইয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, কই না? তাহলে রব্বি জিদনি, জাদা ইয়াজিদু, জাদা ইয়াজিদু বৃদ্ধি করা, হে আমার রব বাড়াইয়া দেন। কি বাড়াই দিবেন? আমার জ্ঞান রে বাড়াইয়া দেন। রব্বি জিদনি ইলম, ইলমা, এই যে যখন দুই জবর থাকে শেষে যদি আপনি ওয়াকফ করেন, রব্বি জিদনি ইলমা, হ্যাঁ একটা চলে যাবে, এক আলিফ টাইনা পড়বেন, এই যে দুইটা ছিল না, ইলমা। তাহলে হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দেন, এটা পড়তে বলা হয়েছে নিয়মিত। কোরআন খুলবেন, কোরআন পড়ার সময় যখন তখন আল্লাহর কাছে যে রব্বি জিদনি ইলমা। আর এই ইলমা এইটা হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান, আর কোনো জ্ঞান না। কোরআন হাদিসের জ্ঞান বৃদ্ধি করে দেন, কোরআন সুন্নাহর জ্ঞান বৃদ্ধি করে দেন। যাদের কোরআন সুন্নাহর জ্ঞান অনেক বেশি তাদেরকে বলে উলামা, আলেম উলামা আমরা যে বলি। হ্যাঁ, অন্য বাহ্যিক জ্ঞান সবারই আছে, এই জ্ঞানের কথা বলেন। এই এলেম মানে শুধু কোরআন সুন্নাহর জ্ঞান। হে আল্লাহ আমার এই কোরআন সুন্নাহর জ্ঞান বাড়াইয়া দেন। তাহলে কোরআন শিখতে এসে আমার এই দোয়া করতে হবে, আর একটা দোয়া দিয়ে আমি ভিতরে না, অন্য কোনো জ্ঞান না। হ্যাঁ এইটাই, এইখান থেকে আলেম। এখনকার দোয়াটা একটু বড়, কিন্তু আপনারা মুখস্থ পারেন মনে হয়। হ্যাঁ সবাই পারেন না? এইখানে 4টা কথা আছে। কোন সূরার এটা? এই তহা, সূরা তহা এর 25 থেকে 28 নম্বর আয়াত। এই দেখেন এখানে একই জিনিস। সেই রব্বি হে আমার রব, ইশরাহ প্রশস্ত করে দেন। তাহলে রব্বি সিনটারে যায় ধরছে, এই রব্বিশ, আমরা এমনি লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছে। তো এটা র, এটা কিন্তু র। আর এটা তো জানেন রব্বিশ রাহ, ইশরাহ মানে প্রশস্ত করা, প্রশস্ত বিস্তৃত, প্রশস্ত করেন। হে আমার রব প্রশস্ত করেন। ইশরাহ এটাও কিন্তু আমরের সিগা, আল্লাহরে তো আর আদেশ করা যায় না যে আল্লাহ আমারে প্রশস্ত করে দেন। প্রশস্ত করা কি করবেন? রব্বিশ রাহলি, এই লি দেখেন
লি মানে জন্যে, সাথে ইয়া আছে, ইয়া মানে আমার, আমার জন্যে প্রশস্ত করে দেন। সদর, সদর মানে বক্ষ, সদরি আমার বক্ষ। সদ, সদ দদ আছে না, দুইটা শব্দ, এই যে সদরি। এটা হয়েছে সদর, সদর মানে বক্ষ, তাহলে এটা সদরি মানে আমার বক্ষ, আমার বুক, আমার বক্ষকে প্রশস্ত করে দেন আমার জন্য। লি মানে আমার জন্য। হে আমার রব, হে আমার রব, আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দেন। হ্যাঁ, তারপরে এবং, এবং ওয়াসিরলি আমরি, ওয়াস এই সিরলি, ইয়াসির সহজ করে দেওয়া, লি আমার জন্য, আমার জন্য সহজ করে দেন। ইয়াসির সহজ করা, ওয়াসির লি আমার জন্য সহজ করে দেন। কি সহজ করবেন? ওয়াসির লি, কি সহজ করবে? আমরি, আমর কাজ, আমার কাজকে আমার জন্য সহজ করে দেন। আমি যা কাজ করি, আমি যে দাওয়াতের কাজ করতে যাইতেছি, সহজ করে দেন। মুসা আলাইহিস সালামের দোয়া, তো মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহর কাছে যে রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দেন, আমার যে কাজ, আমার কাজটা এখন সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং, এবং কি করবেন? এই যে ওয়াহলুল, কি এটা মানে খুলে দেন, খুলে দেন এবং খুলে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ওকদাতা, ওকদাতান এটা মানে আমার গিট, গিরা, জড়তা, অনেকগুলো অর্থ আছে। গিট অথবা গিরা অথবা জড়তা। মুসা আলাইহিস সালাম একটু কথা বললে তোতলাইতো, জড়তা ছিল, আমার জড়তা দূর করে দেন। আমার, হ্যাঁ, গিট, গিরা অথবা জড়তা, আমার জড়তা। ওয়াহলুল খুলে দেন মানে দূর করে দেন, খুলে দেন বা দূর করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, মিন লিসানি, মিন তো হইতে থেকে, জানেন এটা কিন্তু 3000-এরও উপরে, 3065-66 বার কোরআনে আসছে, এই শুধু এইটুক। হ্যাঁ, 77,000-এর মতন শব্দ আছে কোরআনে। হ্যাঁ, মিন মানি হইতে, কোথা থেকে? লিসান, নি আমার জবান থেকে। মিন, মিন মানি হইতে, কোথা থেকে জড়তা দূর করবে? আমার জিহ্বা থেকে। লিসান, লিসান মানে জিহ্বা।
লিসান মানে জিহ্বা, তো লিসানি। মিন লিসানি ওয়াহলুল, দূর কইরা দেন, উকদাতাম জড়তা, মিন হইতে, লিসানি আমার জিহ্বা থেকে, আমার জিহ্বার জড়তা আপনি দূর কইরা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তাসদিদ আছে, উকদাতাম মিন, মিন লিসানি, এইখানে এটা এইখানে ধরবে তাসদিদ, তাসদিদ আছে মিন লিসানি, মিন লিসানি। তারপরে পাট পাট করে দিতেছে। তারপরে ইয়াফকাহু কাউলি, ইয়াফকাহু যাতে কইরা বুঝতে পারা যায়, বুঝতে পারে, কওলি আমার কথা, যাতে করে আমি যে দাওয়াত দেব মানুষ যেন আমার কথা বুঝতে পারে। ইয়াফকাহু জানো, যেন বুঝতে পারে, যাতে করে বুঝতে পারে, কি বুঝতে পারে? কাউল মানে কথা, কাউলি মানে আমার কথা, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। ঠিক আছে, এই দোয়ার, এই দুইটা দোয়া মুখস্থ করাই লাগবে। কোনটা? রব্বি জিদনি, 28 নম্বর সূরা কসসের 85 নম্বর আয়াত, একে ফার্স্টেই, ইন্নাল্লাযী নিশ্চয় যিনি, আল্লাযী আল্লাযী যিনি, তো ইন্না নিশ্চয় বাংলে ইন্না যোগ আল্লাযী, একসাথে ইন্নাল্লাযী নিশ্চয় যিনি বা নিশ্চয় তিনি, ফরাদ ফরদ ফরজ, অনেক সময় দদ রে জ পড়ে না, দদ পায় না, গাইল মাকজুব, আবার কেউ কেউ মকদুব, দুইটা মারামারি করছিল, দল্লিন জল্লিন। হ্যাঁ, তাহলে ওইটা হলো ফরজ, ফারাদা ফারাজা ফরজ, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। হ্যাঁ, আলাইকাল কুরআন, ফারাদা আলাইকাল কুরআন। কারণ মরার সাথে সাথে কিন্তু আসলে যত কিছুই শুনি, আল্লাহ কোরআনে কইছে একটা, বিভিন্ন জায়গায় কয় আরেকটা, মরার সাথে সাথে এইটা দিয়া প্রশ্ন হবে, মরার সাথে সাথে কোরআন দিয়া প্রশ্ন হবে, যেহেতু আল্লাহ কোরআনে বলে দিছে। আল্লাহটা বেশি সত্য হওয়ার কথা। 43 নম্বর সূরা, সূরা যুখরুফ আছে 89টা আয়াত, ঠিক এইটার মধ্যে দেখবেন 44 নম্বর আয়াত, ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ইন্নাহু নিশ্চয়ই তা, এই যে কোরআন, হু এটারে বলে একসাথে মিশানো, তো দমিরে মুত্তাসিল, সংযুক্ত দমির, জমির সর্বনাম, ইন্না হইলে সব আসবে, যেহেতু এটা পরে আপনারা অনেকে জানেন, এই জন্য আমি আয়াতটা বলতেছি। ইন্নাহু নিশ্চয়ই তা, এই কোরআন, লা যিকরুল লাকা, ও নবীজি তোমার জন্য এটা একটা সম্মানিত জিনিস, একটা উপদেশ, ওয়ালি কওমিকা এবং তোমার উম্মত যারা আছে অনুসারী তাদের জন্য এটা একটা উপদেশ, ওয়া এবং সাওফা তুসআলুন অতি সত্বর তোমাদেরকে তুসআলুন এইটা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কোরআন সম্বন্ধেই জিজ্ঞাবে আল্লাহ। সব কিছু করলাম, কোরআনটা পড়তেও পারি না, এটা তো আল্লাহর একটা চিঠি। আমার বলি এই সমস্ত জিনিসগুলো আমারে প্র্যাকটিস কমাইছে। আমি আপনাদের আজকে বলি, এর আগেও বলছি, 16 সালে আমার মনে হয়েছিল যে সব বারবার বলতেছে অবশ্যই অবশ্যই, ফালাইয়াস আলান্না, লামে তাকিদ আবার নুনে সাকিলা, অত জোর দিয়ে আল্লাহ কোনো সময় বলে না। কোরআনে কতগুলা জায়গায় বলছেন ফালানাস আলান্না, অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করবই, এই কোরআন সম্বন্ধে তোমাদের জিজ্ঞাবো। কোরআন সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেই, এটা তো আল্লাহর কথা। তো এই কোরআনটা যদি আমরা না শিখি, 29টা হরফ আছে, এই হরফ মানে সরেও সরেয়া ক খ, আপনি বাংলা যত বই সাহিত্য টাহিত্য যত কিছু পান দেখবেন সরেও সরেয়া ক খ
চন্দ্রবিন্দু পর্যন্ত, এর বাইরে কিচ্ছু লেখা নাই। ABCD একেবারে Z পর্যন্ত, যত উকিলের বইও যদি নেন ইংলিশ দেখবেন এই ABCD Z পর্যন্ত এটা দিয়েই। হ্যাঁ, ছোটো বাচ্চারা দিবেন কেউ মেডিকেল, এগুলো কী পড়ো, হয়তো ABCD Z পর্যন্ত সবগুলো, আর তো কিছু নাই। তা গোটা কোরআন হাদিস যেখানে আরবি যা পাইবেন এই 29টা হরফ, এটার বাইরে কিচ্ছু নাই। তো এই হরফগুলা বারবার যতবার পড়বেন উচ্চারণ ততই দিন দিন শুদ্ধ হবে। এটার আপনারা তো 29টাই জানেন তাই না? সবাই জানেন না? উচ্চারণের একটা সুবিধা আছে। কি সুবিধা? এই দেখেন, আসলে হ্যাঁ একটু সমান যেটা আমি বলতেছি, দেখেন আমরা দেখি যে লেরিংস, শ্বাসনালী, লেরিংসের মধ্যে ভোকাল কর্ড। আমরা যখন কথা বলি এই ভোকাল কর্ডটা নড়ে, কথা বললে মিশে, শ্বাস নিলে দূরে যায়। সারাদিন শ্বাস নিতেছি, কথা বলতেছি। দেখবেন যারা বেশি কথা বলে, উকিল, অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, স্কুল টিচার, এদের কিন্তু গলা বসে যায়, আওয়াজ টাওয়াজ ভেঙে যায় প্রায়। যারা গান গায় এই ভোকাল কর্ড যত বেশি মুভমেন্ট হয়, ভোকাল অ্যাবিউজ বলে, বেশি জোরে জোরে কথা বলে, এদের গলা ভেঙে যায় প্রায়। ভয়েস রেস্ট আমরা বলি, কমপ্লিট ভয়েস রেস্ট, তখন আবার এটা ঠিক হয়ে যায়। তো কণ্ঠনালী যখন মিশে তখন পরিষ্কার আওয়াজ হয়। তার মানে আওয়াজ, গলা আরবিতে বলে হলক, কইছে না হলক, হলক। তার মানে নিচের থেকেই কিন্তু হলক শুরু হয়, নিচে হলো তার শুরু, উপরে শেষ। বুঝছেন তো? ভোকাল কর্ড নিচে থাকে, ভোকাল কর্ড দিয়েই কথাটা শব্দ সাউন্ড বের হয়, এটা নিচে। হলক মানে গলা, হলক, হলক। তো হলকের 3টা ভাগে ভাগ করে, কয় না? হলকের শুরু হইতে, হলকের মধ্যভাগ। দেখবেন এটা মুখস্থ রাখা লাগবে না, আমি যেটা বলতেছি নিজের শরীরেই দেখবেন ওই উচ্চারণটা কোথা থেকে আসে। হাতে একটা বাড়ি লাগবে, এখানে ধরবেন, আমি যখন ধরতে বলবো তখন দেখবেন বাড়ি লাগবে। জিহ্বা দেখবেন তালুতে কোন সময় লাগে, জিহ্বার আগা কোন সময় দাঁতে লাগে, কখন উপরে লাগে। যখন এগুলা লাগাবেন উচ্চারণ যাই হোক আল্লাহ বুঝবে, এ তো চেষ্টা করতেছে। আমারে গুনাহ দিবে, আমার নামাজ বাতিল করবে আল্লাহ, অন্য কেউ না। বুঝছেন না? আমার ব্রেনে যেটা কাজ করে আমি ওইটাই বলতেছি। আপনি যদি চেষ্টা করেন উচ্চারণ হইতেছে না, কিন্তু আপনি ওইটাই লাগতেছে, দাঁতের মাড়ি উপরের দাঁতের গোড়ার মধ্যে লাগতেছে। সবচেয়ে কঠিন উচ্চারণ কিন্তু দেখেন 7 নম্বর আয়াত, সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দাল আর দদ, আপনি যদি বলেন দালও বুঝেন দদও বুঝেন, আল্লাহ আপনার নামাজ খাঁটি হবে, খাঁটি। কেন? কারণ আপনি তো বুঝতেছেন, আপনি স্বপ্নেও দেখতেছেন, চিন্তাও করতেছেন, আপনি জিহ্বা উঠাইতেছেন। হ্যাঁ, বুঝছেন তো জিনিসটা? লাহানে জলি লাহানে খফি আছে না? হ্যাঁ, চেষ্টা, ওইটাই বলছি। আল্লাহ তো আপনারে এত চাপায়া দিবে না, এত কষ্ট দিবে না। আমার কথা ধরতে পারছেন না? এই যে দেখেন 7 নম্বর আয়াত, এই জন্য মাখরাজটাও এটা 7। আপনার ভুল হবে না, বলবেন না, আমি মিলাই দিতেছি। 7 নম্বর আয়াতে কিন্তু লেখা আছে ওইটা, দদ 2 বার সূরা ফাতিহার সাথে, এবং 7 নম্বর মাখরাজি কিন্তু যত আলেম হুজুররা পড়ায় 7 নম্বর মাখরাজি দদে, দদে। এখানে কিন্তু একটু ইয়া হবে, সদে, দদে উচ্চারণ। এই যে এই 2টা শব্দ, এটা আর কি। এটা কিন্তু এই সদ, দদ। এখন এই যে এটার উচ্চারণটা আমি আগে ওইটা দেখাই আপনার মাখরাজের, আমি আঁকতে পারি না, আপনি ওই জিনিসটা আপনারা দেখাইতেছি। এটা ধরেন নাক মানুষের, ঠিক আছে? এই হলো মুখ, হ্যাঁ এই হইলো আমার গলা, এইটুক গলা, হলক। এই হলকের একদম নিচের অংশটা, এইটাই হলো হলকের শুরু, এইটা হলো হলকের শুরু। দেখেন, খেয়াল রাখেন,
এটা হলকের মধ্যভাগ। হ্যাঁ, আর এটা একদম শেষ ভাগ। হলকের হ্যাঁ, এখন হলকের শুরু, হলকের শুরু একদম হলক যেখানে শুরু হয়েছে এইখান থেকে মাখরাজ 29টা হরফের 17টা মাখরাজ। মাখরাজ, মাখরাজ মানে কি? খুরুজ আমরা বলি না তাবলিগ জামাতে, দেখছেন কয়টা জামাত খুরুজ হয়েছে, বাইর হওয়া। তাহলে আমার এই হরফের উচ্চারণ, আমাদের এই যে হলক গলা, এর কোন জায়গা থেকে বাইর হইতেছে? উচ্চারণটা যেখান থেকে বাইর হয় ওই জায়গাটা, ওই জায়গাটারে বলা হয়, ওই যে হরফ উচ্চারণের জায়গারে বলে মাখরাজ। মাখরাজ 29টা হরফের জন্য আছে 17টা, মাখরাজ হয়েছে 17টা। খুরুজ থেকে আসছে আখরাজা ইয়খরিজু। তাহলে শুরু, এখন যে শুরু, হলকের শুরু হইতে আমাদের 2টা হরফ উচ্চারণ হয়। এই 2টা হরফ দেখেন ভালো করে, 1 নম্বর মাখরাজ, কয় না 1 নম্বর মাখরাজ। হলকের শুরু হইতে এই শব্দটা উচ্চারিত হয় 2টা। এটা কি? হামজা, এটা হামজা না? হামজা। আরেকটা হইল হা, গুল হা, অথবা এই হাটা একটু মোটা কইলা বলতে হয়, হা। কয় না ভাত খাইতে বাচ্চা করে ওই হা, আয় বাচ্চা, বাচ্চারা ডাকছে মাই, হা কর, হা কর, হা হা। আর ওইটা কিন্তু মধ্যভাগ থেকে আসে, হ্যাঁ। ওইটা, এটা আগে দেখেন, হামজা হা, হা 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 মোটা কইরা, আর এটা হলো হামজা, হামজা। তাহলে এই 2টা আমার প্রথম 1 নম্বর মাখরাজ হলো 2টা। এখন এটার উচ্চারণ দেখেন, যতই এইভাবে শিখেন হবে না। একটা জিনিস দিয়া, একটা জিনিস, এগুলার উচ্চারণের জন্য, সবগুলোর জন্য একটা আরেকটা হামজা লাগাবেন, জবর আলা হামজা। জের জবর পেশ দিয়েই করা যায়, আমি জবর দিয়া দেখাইতেছি। এইটারে কি বলে বলেন তো? আলিফ। যখন এটা খালি থাকবে তখনই আলিফ, এর মধ্যে যদি একটা জবর দিয়ে দেই তখন কি হয়? এটা হামজা। ধরেন আমি এইটা দেই নাই, এখন জের দিছি, তখন এটা হামজা জের। আলিফ জের বলবেন না, হামজা জের। কিচ্ছু দিলাম না, পেশ দিছি, হামজা পেশ ও। মানে হামজা হবে কখন? যখন কোনো হরকত চলে আসবে। হরকত কোনটা? জের জবর, জবর পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। জের জবর পেশ, জের জবর পেশ তো জানেন না? জবর হলো উপরে থাকবে, জের নিচে, পেশ উপরে। এটা হলো হরকত, যেটা দেখাইতেছিলাম। এখন এই হামজা হা, এটা নিজেই বাইর করতে পারবেন কোথা থেকে উচ্চারণটা হয়। হলকের শুরু হইতে যেই, কারণ হলকের শুরুতে একটা গর্ত আছে। শরম পাই না, একটা হাত দেন, দেখেন হলকের শুরু একটা গর্ত আছে। এই গর্তে শাহাদাত আঙ্গুল দিবেন, দিবেন দিয়া আপনার উচ্চারণ সঠিক হয়েছে। এখন আমি যে থিওরিটা বলবো, যখন ব্যথা পাবেন তখন বুঝবেন উচ্চারণ সঠিক হয়েছে। ওই জায়গা থেকে আসছে, হলকের শুরু থেকে। কখন? এই যে হামজাটার সাথে একটা জজমালা হামজা আনবেন। এই দিক দেখেন, হামজা জবর আ। এখন আমি তো এইটা নেমু, এটা তো আমার 2টা শব্দ না, মাখরাজ বাইর করতেছি আমি, হামজা আর হা। তাহলে এই হামজাটা আনছি, কিন্তু তার আগে মাখরাজ বাইর করতে, আমার যে হরফের মাখরাজ বাইর করব, তার আগে, তার ডাইনে আমি একটা কি করলাম? জবর আলা, হামজা জবর, একটা জবর আলা আমি হামজা নিলাম। এই যে এটা নিলাম, হামজা জবর। এখন এটার মধ্যে একটা সাকিন দিব, যেটার মাখরাজ বাইর করব। তাহলে এটা বানান করলে কেমনে হয়?
না, কি হয়? হামজা হামজা জবর, হামজা হামজা জবর আ। বুঝছেন নাকি আমার কথা? এইটা বাইর করার আগে এই যে গর্ত, গর্তের মধ্যে আমি শাহাদাত আঙ্গুল দিব, শাহাদাত আঙ্গুল দিছি। এইবার আমার সাথে বলেন হামজা হামজা জবর আ। দেখেন ব্যথা পাইছেন? ব্যথা লাগলে এবং একটা ধাক্কা আসে, হামজা হামজা জবর আ, একটা ধাক্কা লাগে না? হামজা হামজা জবর আ, ব্যথা লাগতেছে, চাপ দেন। এই যে গর্ত, গর্ত গর্ত, গর্তের মধ্যে একটা ইন্ডেক্স ফিঙ্গার শাহাদাত আঙ্গুলি দেন, গর্ত তো এই জিনিস। হ্যাঁ, এবার হামজা হামজা জবর আ, আ আ আ আ, একটা ধাক্কা লাগে আঙ্গুলে, এখানে একটা ধাক্কা লাগে। আবার দেখেন এই এই যে হা, এটারে কি বলেন? সাকিন, জজম, মানে যেই মাখরাজ বাইর করবেন সেটারে সাকিন দিয়া পড়বেন। হামজা হা, হামজা হা জবর আহ, আঙ্গুল দেন, দেখেন একটা বার হামজা হা জবর আহ, আহ, ধাক্কা লাগতেছে, আহ আহ, মুরগিরে খাবার দেন না, আহ 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 আহ, ওই আহ, এই দুইটা গেছে গা, শেষ। এখন মধ্যভাগে আসেন, মধ্যভাগ হইলে গলার মধ্যখানে হাত দেন, দিচ্ছেন না? আঙ্গুল দিয়া ধরেন, দইরা এবার হ্যাঁ, এইখানেও দুইটা আছে কিন্তু মাখরাজ, 2 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজে দুইটা চলে গেছে, হামজা হ্যাঁ, 2 নম্বর মাখরাজ আইন হ্যাঁ। আগে আমি এইভাবেই লিখি, এই দুইটাই তো আইন হ্যাঁ। এখন এখানে আঙ্গুল দেন, মাঝখানে চাপ দিয়া ধরেন, হ্যাঁ, কিন্তু এমনি উচ্চারণ এইভাবে দিবেন, এই এই ওই যে ওইটা, এইটার সাথে হাত দিয়ে আগে ধরেন, হামজা আইন জবর আ, আ, ব্যথা লাগতেছে, চাপ দেন, চাপ না দিলে হবে না, দেন জোরে চাপ দেন, হামজা আইন জবর আ, আ আ, দেখছেন ব্যথা লাগে যে একটু আ, তার মানে আমার হাতেও লাগতেছে, এখান থেকে উচ্চারণ হইতেছে। এবার এইটা হামজা হা জবর আহ, আহ আহ, হামজা হা জবর আহ, আহ আহ, ধাক্কাও লাগতেছে, ব্যথাও লাগতেছে। তাহলে দুইটা মাখরাজ শেষ আমার, 4টা গেছে গা। হ্যাঁ, 3 নম্বর মাখরাজ দেখেন। এখন আমি আরো উপরে উঠবো, একেবারে হলকের শেষ মাথা, হলকের শেষ, হলকের শেষ থেকেও 2টা জিনিস উচ্চারিত হবে। আর হলকের শেষ বুঝবেন কেমনে? এই যে থুতনি, থুতনির এইখানে চাপ দেন, দেখবেন কেমনে আঙ্গুল ছড়ায় দেয়। উচ্চারণটা যদি এই জায়গার থেকে আসে, এখানে আছে গইন খ, এমনি গইন খ বললে হাত নড়ে না, দেখেন। হ্যাঁ, 3 নম্বরে হলকের শেষ হইতে বলে না, আর হ্যাঁ, হলকের শেষ হইতে 2টা, 3 নম্বর মাখরাজ। এটা আসবে হলকের শেষ ভাগ হইতে। তাহলে এইখানে আছে গইন, গাইন না কিন্তু, আর গইন খ। এখন এটারে বানাবেন কেমনে? এই এখানে ধরেন থুতনি, দেখেন জায়গা মতন ধরলে এটা ধাক্কা দিবে, কারণ এখানে ধরলে হবে না। এই যে থুতনির নিচে, এইবার আসেন ওই পড়েন ওইভাবে, হামজা গাইন জবর আগ, দেখেন ছেলার নিচে আগ, আগ, দেখছেন ধাক্কা দিয়ে নিয়ে আগ, হামজা গাইন জবর আগ, আগ। এইবার এটাতে ধরেন, হ্যাঁ
এই যে হ্যাঁ এই যে থুতনি এটার নিচে হামজা খ জবর আহ হামজা খ জবর আহ 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 আঙ্গুলের না নড়া চড়াইলে বুঝবেন হিনতে আসে নাই হামজা খ জবর আহ আহ তাহলে গইন খ 6টা শেষ হইব এই যে এখানে এই যে এইটা এই যে আপনার শেষ বাক আহ আহ সামনেরটা যখন আসবে তখন লাগবে আর বাকিগুলা যখন শেষ এইটুক কিন্তু শেষ এইটুক শেষ এই যে আঙ্গুলটা এখানে দেন এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই মাঝখানের বরাবর দেন আহ 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 এমনি দেন আহ আহ 6টা মাখরাজ শেষ ওই যে আই দেখবেন হ্যাঁ ওইটাই হ্যাঁ এইটারে বারবার বললেন না এই আচ্ছা 4 নম্বর মাখরাজ হ্যাঁ 6টা শেষ হরফ 4 নম্বর মাখরাজ হ্যাঁ হ্যাঁ এজহার হ্যাঁ এখন আমি ছবির মধ্যে বুঝা নিন জিব্বা বানাইতেছি আর কি আমি তো ড্রয়িং করতে পারি না দাঁড়ান এই যে মুখ তো এটা হ্যাঁ এই যে জিব্বা এটা জিব্বা আর কি এটা জিব্বার গোড়া 4 নম্বর মাখরাজ এটা হলো জিব্বার গোড়া এটা হইলো এটা তালু এটা জিব্বা এটা তালু 4 নম্বর মাখরাজ কোনটা কি বলেন তো মনে আছে কফ এই যে এইটা এটা কয় না আমি কফ ফলাইতে যাইবে একটু কফ 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 এটা কোথা থেকে আসে এখন দেখেন এই যে 4 নম্বর মাখরাজ যে কফ একেবারে যে জিব্বার গোড়া এই জিব্বার গোড়া আপনি যখন বলবেন জিব্বার গোড়া বরাবর এই যে তালু জিব্বার গোড়া বরাবর তালুর সঙ্গে লাগাইয়া দেখবেন এই উচ্চারণটা আসে এটা পরীক্ষার জন্য এই দেখেন ওই হামজা কফ জবর আক 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 দেখেন একেবারে জিব্বার গোড়াটাই তালুতে যাইতেছে হামজা যখন এর মিলাবেন তখন বোঝা যাবে এমনি কফ কইলে বুঝবেন না হামজা কফ জবর আক 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 জিব্বার সামনের অংশ কিন্তু কোনো কাজ করতেছে না আক এখানে কিন্তু একটু কলকলা হবে আক 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 এটা 4 নম্বর মাখরাজ এখন এই পরেরটা বললে এটা সহজ হবে দেখেন 5 নম্বরটা কি এটা আমার 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার উপরের তালু বরাবর যায় লাগছে ওইখান থেকে উচ্চারণ হয়েছে এখন এই জিব্বার গোড়ার থেকে একটু সামনে বাড়াইয়া এই দেখেন আমি একটু সামনে বাড়াইলাম জিব্বার গোড়ার থেকে একটু সামনে বাড়াইয়া তার বরাবর যে তালু এইখানে এসে এটা উচ্চারণ হবে এই কাফটা কেমনে আবার ওরকম দেন
হামজা কাফ জবর আক আক আক, এখানে কলকলা হবে না, আকটা দেখেন গোড়ায় না উপরে লাগতেছে, জিহ্বার মাঝখানেও না কিন্তু, ঠিক আছে। হামজা কাফ জবর আক আক আক, জিহ্বার গোড়ার একটু সামনের অংশ তালুতে যায় লাগতেছে, ঠিক আছে। হ্যাঁ এটা হালকা, এটা হলো কাফ, কাক মনে রাখলেও কাক, কাক কই না, ওই যে কাক দেখা যায় কাক। আর কফ, আমি কফ ফেলাম, কফ 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 5। এবার 6 নম্বর মাখরাজ দেখেন, না আমি আবার বলবো এই জন্য। হ্যাঁ কদ মানে নিশ্চয়ই, অবশ্যই না, কাদ না তো, এই যে এইটা, এই যে কদ, কদ নিশ্চয়ই, নিকটবর্তী অতীতকাল, এই মাত্র হয়েছে। 6 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ না দেখেন আপনার, আমি এটা দেখাইতেছি, এমনি আসছে না আপনার, এমনি মনে থাকবো, দেখেন একটাও সিরিয়াল না, এটা এইটা এইটা, এবার গোড়া, এবার এইখানে, এবার এখানে সিরিয়াল। এই দেখেন এখন গোড়া ছিল একটু সামনে বাড়ায়, এবার মাঝখানে, জিহ্বার মধ্যখান তার উপরের বরাবর, তার উপরের তালুর মধ্যে যায়, জিহ্বার মাঝখান, জিহ্বার মাঝখান দেখবেন মাঝখানেই যায় লাগে, এখানে 3টা হরফ আছে। হ্যাঁ এই যে জিম, এইবার দেখেন তো জিহ্বার মধ্যভাগে উপরে লাগে কিনা, জিম কইলে বোঝা যায় না কিন্তু, এই দেখেন এটা নিয়ে আসেন, হামজা জিম জবর আজ, আজ হামজা জিম জবর আজ, আজ আজ, দেখেন জিহ্বার মধ্যভাগই লাগছে, আটকে গেছে, আজ আজ কইয়া থামেন, দেখেন আজ, জিহ্বা কিন্তু আটকে রয়েছে তালুর সাথে, হামজা জিম জবর আজ। এবার আসেন হামজা, আসবে থামেন, হামজা শিন জবর আশ লাগে রয়েছে, এবার আরো বেশি লাগবে, হামজা, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, আটকে রয়েছে, আই মধ্যভাগ আটকে রয়েছে তালুর সাথে, এটা কিন্তু আই, হামজা ইয়া জবর আই, লাকি 7টা, লাকি 7টা সবচেয়ে কঠিন, ওই যে এতক্ষণ কইছি সূরা ফাতিহার 7 আয়াত, সবচেয়ে শেষ আয়াতে দদ 2 বার, তাহলে একটা 7 নম্বর মাখরাজ। জিহ্বা কিন্তু দেখেন গোড়া একটু সামনে বাড়াইয়া মাঝখান শেষ, তাহলে জিহ্বার আগা টাগার ব্যাপার আছে, হ্যাঁ জিহ্বার এই কিনারের ব্যাপারগুলো আছে না, এই কিনার, জিহ্বা তো নিজেই দাঁতের, দেখেন উপরের মাড়ির 2 মাড়ির মাঝখানে দাঁতের লগে ঘষেই রয়েছে জিহ্বা, মুখ বন্ধ করে দেখেন জিহ্বার কিনারা সব দাঁতের লগে লাগানো, দেখছেন, তাহলে এই যে জিহ্বার কিনারা, এখানে কিন্তু মাড়ির দাঁত আছে, হ্যাঁ এই যে জিহ্বার কিনারা, 7 নম্বর মাখরাজটা, এই দদ এর উচ্চারণ দেখেন, আবার আনেন এটা, কিন্তু কেমনে করবেন, জিহ্বার কিনারা 2 পাশের গোড়ার, জিহ্বার গোড়া উপরের মাড়ির
একেবারে উপরের মারির দাঁতের গোড়ার সাথে মিলাইয়া দেখেন, যদি সঠিক উচ্চারণে দেখবেন ওইখানে যায় লাগছে হামজা দদ জবর আদ, কষ্ট করেই বলা লাগবে হামজা দদ জবর আদ আদ, জিহ্বার গোড়া উপরের দাঁতের মারির গোড়ার সাথে যায় লাগতেছে, বুঝছেন? এটাই সবচেয়ে কঠিন। হামজা দদ জবর আদ আদ আদ। না, ওই চেষ্টা করবেন, আল্লাহ দেখবো। কিন্তু আপনার পড়ার সময়, সূরা ফাতিহা পড়ার সময় অবশ্যই যেন আপনার কল্পনায় দদ আসে। নাইলে যদি বলেন কুল, এই জায়গায় কুল বলেন, কুল মানে খাও, কুল মানে বলো, পুরা এই সাতটাই থাকবো। হ্যাঁ, বৃহস্পতি। জি, এই ছবিটা মনে থাকলেই সুবিধা। হ্যাঁ, হ্যাঁ, না, এই জন্য আমি বারবার কইতেছিলাম আপনারা হরফ চিনতে, কারণ হরফটারই 50 বার করে বলতে হবে, নাহলে হরফ না চিনলে তো হইবেই না। হ্যাঁ, হ্যাঁ, ওই বৃহস্পতিবার হরফ থেকেই, কারণ মজিদ ভাই বলছিল। একটু মানে হ্যাঁ, যাতে নিয়মিত চলে, তাহলে 30টা ক্লাসে শেষ হয়ে যাবে। এই আগে হরফ টরফ চিনার পরে যখন কোরআনের এগুলো ধরতে পারবেন, এরপরে কিন্তু কিছু নিয়ম আছে, যে হুজুর যেগুলো বলছে, একফার হরফ, ঈদগামে দেখছেন না, বা গুন্না, বেলা গুন্না, হ্যাঁ, মদ্দে লিন, মদের হরফ, মধ্যে আরজি, দেখেন না শেষে মনে হয় যেন আরে এটা তো জেরের পরে যজমালা ইয়া আবার নুন, এখানে 1 আলিফ টানবো, 3 আলিফ টানে কেন, এগুলো সব জানতে পারবেন।